দর্শক, আজকে আপনাদেরকে এরকম একটা পাওয়ারফুল বিদ্যা দিতে চলেছি, যেই বিদ্যার জরিয়তে আপনি হয়তো বহু ভিডিও খুঁজছেন, বহু জায়গায় আপনি সেটার জন্য বহু টাকা খরচ করছেন। ঠিক আছে, সেটা হচ্ছে যে বীর্য স্তম্ভন। এই বিদ্যাটা সব ভাইয়েই খুঁজে, এবং কি এই বিদ্যাটা সব ভাইয়েরই জরুরি। আম- যত রকমের পুরুষ আমাদের ভাই আছে, দাদা ভাই, তাদের এই বিদ্যাটা খুবই জরুরি। সেটা হচ্ছে যে বীর্য স্তম্ভন। দেখে দেখা যায় যে সত্যি বলতে বেশি সময় থাকা যায় না। সেক্ষেত্রে আপনি এই বিদ্যাটা প্রয়োগ করে দেখেন। এটা একটা গুরু বিদ্যা, পরীক্ষিত, বুঝতে পারছেন? এগুলো আমি শিষ্যদেরকে দিয়েছি, ওনারা পরীক্ষা করছে। ঠিক আছে, তারপর রেজাল্ট পাইছে, আমাকে বলছে, তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, যাতে আপনারা উপকৃত হতে পারেন, আপনারাও যাতে এই বিদ্যার জরিয়তে সফলতা আনতে পারেন। ঠিক আছে, তো এই বিদ্যাটা কিভাবে প্রয়োগ করুন সবকিছু বলবো। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করবো, যাহারা চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন। যাহারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দর্শক, তো নিয়ম বলার আগে আপনাদেরকে একটা কথা বলি। যাহারা তন্ত্রমন্ত্র যন্ত্রের প্রতি আগ্রহী এবং কি শিখতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব। ঠিক আছে, যেরকম বিদ্যা শিখতে চাবেন সেরকম বিদ্যা শিক্ষা দিয়ে দিব। তো বহু ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে আপনার ডায়েরিটা আমাকে দেন, অত টাকা দিব, অত টাকা দিস। ভাই, আমি আমাকে টাকার প্রলোভন আপনারা দেখাবেন না। ঠিক আছে, তো আপনাদেরকে আমি টাকার জন্য বিদ্যা দিব না। টাকা দিয়ে কি আপনারা বিদ্যা কিনতে পারবেন বলেন ভাই? সেই ভাইদের উদ্দেশ্য বলছি, দাদাদের উদ্দেশ্য বলছি, আপনারা কোনোদিনই টাকা দিয়া বিদ্যা অর্জন করতে পারবেন না এবং কি কিনতে পারবেন না। তো আপনারা সেই ডায়েরিটা তো ডাইরেক্টলি নিতে পারবেন না। সেই ডায়েরি আমি পিডিএফ করে রাখছি, আপনারা চাইলে সেই পিডিএফ খানা নিতে পারবেন। ঠিক আছে, তো সেই পিডিএফতে আপনি যে কোনো কাজ করবেন, আপনার প্রত্যেক কাজই কিন্তু হয়ে যাবে। এটা একটা নবা সাবরি পিডিএফ। এগুলা আমার নিজের পরীক্ষিত, বুঝতে পারছেন? আমি পরীক্ষা করছি, কাজ হয়েছে, তারপরে কিন্তু আমি ডায়েরিতে লিখে রাখছি। তো যাই হোক, তবু ভাই এবং বোন আছেন, আপনারা এগুলা নিয়ম কানুন ফলো করতে পারেন না, এবং কি যেগুলা সামরিকতা বলি, উল্লেখ করি, সংগ্রহ করতে আপনারা সংগ্রহ করতে পারেন না। সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আপনাদের কাজ আমি নিজে করে দিব। দাদা এবং দিদিদের উদ্দেশ্য বলছি, আপনারা হয়তো বহু জায়গায় প্রতারণা হয়েছেন, প্রেম ভালোবাসায় ব্যর্থ। যে কোনো কাজ বা পরামর্শের জন্য আমার সঙ্গে জীবনের লাস্ট চিকিৎসা হিসেবে যোগাযোগ করে দেখতে পারেন, আপনার সমাধান হবেই হবে। তো আপনারা বলেন যে দাদা ভাই কাজ করেন, তো ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন। আমার তো ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আবার কমেন্ট করে বলেন যে ফোন নাম্বার দিতে। তো ফোন নাম্বার তো অলরেডি ভিডিওতে দিয়েই দিই আমি। তো ঠিক আছে, তো আমি ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর বাকি আপনারা কে কিরকম বিদ্যা আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো চলুন এই বীর্যস্তম্ভনের টোটকাটা জেনে নেওয়া যাক। তো আপনাকে শনি মঙ্গলবারে কাজটা করতে হবে। তো নিয়মটা বলার আগে আরেকটা কথা বলি। ঠিক আছে, আপনারা হয়তো বহু জায়গায় প্রতারণা হয়েছেন এগুলা বশীকরণ করাতে বা অনুচারণ বিদ্বেষণ, যে কোনো কাজ বা পরামর্শের জন্য জীবনের লাশ চিকিৎসা হিসেবে যোগাযোগ করে দেখেন। আপনার এইবার সমাধান হবেই হবে। কেননা সিদ্ধ সাধনের জরিয়তে যজ্ঞর মাধ্যমে আপনাদের যে কোনো কাজ করে দেব, আপনাদের কাজ সাকসেসফুল হয়ে যাবে অতি কম সময়ের ভিতরে। সেটা বশীকরণ হতে পারে বা যে কোনো কাজ হতে পারে। ঠিক আছে, ওয়েল, চলুন নিয়ম কানুন সেই টোটকার বিষয়ে জেনে নেওয়া যায়। আপনি শনি মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমাতে শ্বেত আকন্দ গাছের শিকড়, আবারও বলছি, শ্বেত আকন্দ গাছের শিকড় সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে নিঃশ্বাস বন্ধ করে সেটা সংগ্রহ করবেন। নিয়ম আছে, নিয়ম মনোযোগ দিয়ে শুনবেন। নিয়ম কানুন যদি ভুলটুটি করেন তাহলে কাজ হবে না, বরঞ্চ আপনার কোনো উল্টাপাল্টা করে ফেললে ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তো এগুলা কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করেই কাজ করবেন। অনুমতির জন্য 10-15টা শেয়ার করবেন, শেয়ার করে কমেন্ট এই হোয়াটসঅ্যাপে বলবেন যে আমি শেয়ার করছি, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব, বা কমেন্ট করে বলবেন আমি শেয়ার করছি, আমি অনুমতি দিয়ে দিব। যে শেয়ার করে আমাকে অন করে বলবেন, আমি অবশ্যই অনুমতি দিয়ে দিব। অনুমতি বিহীন কাজ করতে যাবেন না, কেননা অনুমতির ভিতরে এরকম একটা পাওয়ার আছে। সেই পাওয়ারের জরিয়তে আমার গুরু যে আমি, আমার সেই গুরুর জরিয়তে আপনার শক্তি এই সেই অনুমতিটাতেই থাকে। সেই অনুমতি তারপরে আপনি কাজ করলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে সেই আকন্দ গাছের শিকড় এনে আপনি
সেটাকে উত্তরমুখী হয়ে বসবেন, আসন করে বসবেন। তারপরে একটা ছোট বীজ মন্ত্র আছে, ঠিক আছে? সেই মন্ত্রটা একবার পাঠ করবেন, একটা ফু। এইভাবে 7 বার পাঠ করে 7টা ফু দিয়ে তাবিজে ভরে আপনার ডান হাতে অথবা আংটির মধ্যে যদি পারেন বানিয়ে, আংটির নিচে না বানিয়ে, আংটিতেও পারবেন না, তবে মাদুলিতে ভরে ডান হাতে ধারণ করবেন পুরুষ ভাইগণ। ধারণ করে আপনি ঘন্টার পর ঘন্টা মিলন করুন, এক ফোঁটা বীর্য বাহির হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাবিজ না খুলবেন। আপনি তাবিজ খোলা শেষ, আপনার আউট হয়ে যাবে, ঠিক আছে? তো তাবিজ যতক্ষণ হাতে থাকবে আউট হবে না। তো তাবিজ খানা আপনারা যেই সময় আপনি মিলন করবেন সেই সময় ধারণ করবেন, আর তারপরে একটা পাক পবিত্র জায়গায় খুলে থবেন, ঠিক আছে? এই ছিল A to Z নিয়ম প্রসেস। তো মন্ত্রটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন, তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা ভয়েস দিবেন, আমি মন্ত্রটা দিয়ে দিব, ঠিক আছে? আর বাকি কে কিরকম বিদ্যা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে?